আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি সুজি আর বেসন দিয়ে দারুণ মজার একটা মিষ্টি অথবা বরফি রেসিপি শেয়ার করব। হঠাৎ যদি মিষ্টি খেতে ইচ্ছে করে আপনারা চাইলে ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে ঝটপট তৈরি করে নিতে পারেন এই মিষ্টিটা। অসম্ভব মজার হয় এই বরফিটা। এটাকে বরফি, সন্দেশ, মিষ্টি সবই বলতে পারেন। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে শুরু করি আজকের নতুন রেসিপিটা। প্রথমে চুলায় একটা প্যানে 2 টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব 2 টেবিল চামচ বেসনটা দিয়ে অনবরত নেড়েচেড়ে নেব। আর এই পর্যায়ে চুলার আঁচটাকে মিডিয়াম টু লো এর মাঝামাঝি রাখতে হবে। চুলার আঁচটাকে কোনো মতে বাড়িয়ে দেওয়া যাবে না, তাহলে কিন্তু পুড়ে যাবে। আর অনবরত নেড়েচেড়ে নিতে হবে। 2 থেকে 3 মিনিট ভাজার পর কিন্তু এরকম একটা টেক্সচার চলে আসবে। এই পর্যায়ে আমি দিয়ে দিব 1 কাপ সুজিটা দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে নিব। এই পর্যায়ে চুলার আঁচটাকে মিডিয়াম টু লো এর মাঝামাঝি রাখতে হবে। এই সুজিটাকে 3 থেকে 4 মিনিট ভেজে নিলেই হবে, চুলার আঁচটা মিডিয়াম টু লোয়ে রেখে। এই পর্যায়ে নাড়াচাড়া কিন্তু অফ করা যাবে না, অনবরত নেড়ে ছেড়ে নিতে হবে। যখন এরকম একটা টেক্সচার চলে আসবে সবগুলো একদম জুরজুরে হয়ে যাবে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন একদম জুরজুরে হয়ে গেছে। এর থেকে বেশি ভাজলে কিন্তু কালারটা চেঞ্জ হয়ে যাবে, এতে করে খেতে ভালো লাগবে না। এখন চুলার আঁচটাকে আমি অফ করে দিচ্ছি। যখন এরকম একটা পর্যায়ে চলে আসবে সবগুলো একদম জুরজুরে হয়ে যাবে, তখন চুলার আঁচটাকে অফ করে দিতে হবে। চুলার আঁচটাকে অফ করে দিয়ে আমি কিছুক্ষণ সময় আবারও নেড়ে ছেড়ে নিচ্ছি। তারপর এখানে 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ। এখানে গুঁড়া দুধটা কিন্তু চুলাটাকে অফ করেই দিতে হবে। তারপর ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। খুব ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি। এখন এটাকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি। এই সুজিটা কিন্তু এখনও অনেক বেশি গরম, তাই ভালোভাবে কিন্তু এই দুধটাকে মিশিয়ে নিতে হবে। আর এই পর্যায়ে এসে চুলায় আরেকটা প্যান বসিয়ে দিয়েছি। আমি 1 কাপের চেয়ে একটু কম দিয়েছি এখানে চিনি। আপনারা চাইলে হাফ কাপ দিতে পারেন, তবে আমার এটা অনেক বেশি মিষ্টি হয়ে গেছে। সম পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। এবার এখানে এটাকে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। এই শিরাটা 1 তার বা 2 তার হওয়ার প্রয়োজন নাই, শুধু চিনিটা গলে গেলেই হবে। আমি ফ্লেভারের জন্য এখানে 2টা এলাচ মুখটাকে ফাটিয়ে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এলাচ গুঁড়াও দিতে পারেন। যতটুকু চিনি সম পরিমাণে পানি দিলেই কিন্তু একদম ঠিকঠাক হয়ে যাবে এই শিরাটা। মিষ্টি খাবারের ব্যালেন্সটা ঠিক রাখার জন্য এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। যারা মিষ্টি খাবারের লবণ পছন্দ করে না তারা চাইলে এটাকে স্কিপ করতে পারেন। দেখেন চিনিটা ভালোভাবে গলে গেছে। এখন আমি দেখিয়ে দিচ্ছি এটার থিকনেসটা কীরকম হবে। দেখেন একদম স্টিকি একটা ভাব আসবে, তবে 1 তার 2 তার হবে না। শিরাটাকে নামিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি। আর এদিকে আবারও প্যানটা বসিয়ে দিয়েছি। সুজিটাকে 2 মিনিট ভেজে নিয়েছি মিডিয়াম টু লো আছে। এই সুজিটাকে কিন্তু একটু ভালোভাবে গরম করে নিতে হবে। অনেকটা সময় হয়েছে, সুজিটা কিন্তু প্রায় ঠান্ডা হয়ে আসছে। আর ঠান্ডা সুজির মধ্যে কিন্তু এই শিরাটা দেওয়া যাবে না। এখন শিরাটা দিয়ে দিয়েছি। আর এই পর্যায়ে অনবরত কিন্তু নেড়ে চেড়ে দিতে হবে। চুলার আঁচটাকে বাড়িয়ে দেওয়া যাবে না, মিডিয়াম টু লো এর মাঝামাঝি রাখতে হবে। বাড়িয়ে দিলেই কিন্তু সুজিটা ভালোভাবে সিদ্ধ হবে না। তো আমি ভালোভাবে এটাকে মিশিয়ে নিচ্ছি। 4 থেকে 5 মিনিট সময় রান্না করে নিলে সুজিটা কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে আর আটালো একটা ভাব চলে আসবে। আর এই সুজিটাকে সেট করার জন্য আমি একটা স্টিলের বাটি নিয়েছি, তার মধ্যে একটু ঘি ব্রাশ করে নিয়েছি। এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। আর সুজিটাকে অনবরত নেড়ে চেড়ে নিচ্ছি। অনবরত নেড়ে চেড়ে এটাকে টানিয়ে নিতে হবে। দেখেন অনেকটাই ঘন হয়ে আসছে। তো এরকম যখন একটা টেক্সচার চলে আসবে একটু এই পর্যায়ে এসে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। ঘিটা দিলে কিন্তু প্যানের গায়ে লাগবে না, আর খুব সুন্দর একদম স্মুথভাবে এই সুজিটা দেখেন একদম সফট হয়ে গেছে এই সুজিটা। এখন এই সুজিটাকে আমি নামিয়ে নিব। এর থেকে বেশি টাইট করা যাবে না। সুজিটাকে আমি নামিয়ে নিচ্ছি। আর সেই সাথে আপনাদেরকে একটা রিকোয়েস্ট করছি, যারা আমার চ্যানেলে আজকে নতুন আছেন, যদি আমার রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর সেই সাথে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। আর যারা অলরেডি এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আগে থেকে যে স্টিলের পাত্রটা আমি সেট করে রেখেছিলাম ওইটার মধ্যে সুজিটা দিয়ে দিচ্ছি। গরম থাকা অবস্থায় ভালোভাবে সুজিটাকে সুন্দরভাবে সেট করে নিয়েছি।
ঠান্ডা হওয়ার পর কিন্তু খুব ভালোভাবে এটাকে সেট করা যাবে না। দেখেন খুব সুন্দরভাবে চতুর্দিক সমান করে হচ্ছে আমি এটাকে সেট করে নিয়েছি। উপর থেকে কিছুটা কাঠবাদাম আর হচ্ছে চেরি কুচি দিয়েছি। আপনারা চাইলে এখানে যে কোনো বাদাম অথবা কিশমিশ দিতে পারেন। এগুলাকে স্প্যাচুলার দিয়ে ভালোভাবে চেপে মিশিয়ে নিয়েছি। 10 মিনিট পর এটা কিন্তু খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে। এখন একটা নাইফ দিয়ে আমি কেটে নেব আমার পছন্দ মতো। আমি বরফির শেপ দিয়েছি, আপনারা যে কোনোভাবে কেটে নিতে পারেন। খেতে কিন্তু মাশাআল্লাহ অসম্ভব হয়েছে। একদম সহজে শেয়ার করার চেষ্টা করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।